গুড মর্নিং সবাইকে। সকাল 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 মানে বেলা হয়ে গেছে, তো ওই জন্য তোমাদেরকে গুড মর্নিংই বললাম। আজ রোদ্দুর বেরিয়েছে আমাদের এখানে, ভালো একদম ঝাঁঝা পড়া রোদ বেরিয়ে গেছে। জামা কাপড় কেচে নিয়েছি, স্ট্যান্ডে শুকিয়ে দিয়েছি, কিছুটা আমি বাইরে শুকিয়েছি, এই করে করে শোকাচ্ছি। রোদ্দুরটা বেরালে ভালো লাগে। আর দেখো না, দরজা ফরজাও খুলে রেখেছি, ভালো রোদ্দুর বেরিয়ে গেছে। ওই প্যান্ডেলের উপরে কিছু কিছু কাপড় দিয়ে দিয়েছি, দিয়ে আর শুকিয়ে দিয়েছি। দিয়েই কাজবাজ করে এই যে বাসন থালা সব মাঝামাঝি হলো। আবার এদিকে ঘরের ভেতরেও কিছু দিয়ে রেখেছি। পর্দাগুলো খুব ময়লা হয়েছিল, একেতেই মাটি উড়ছে, ধুলো উড়ছে, পর্দাগুলোও ময়লা হচ্ছিলো, পর্দাগুলোও ধুয়ে দিয়েছি। ধুয়ে আর টাঙিয়ে দিয়েছি, ওতেই শুকিয়ে যাবে। কি করব, রোদ্দুর কোথায় দেবো? রোদ্দুরে মানে ঝুলাতে তো হবে। এবার ওই ওই প্যান্ডেলের মধ্যে আমি ছোটো ছোটো কাপড় দিয়ে রেখেছি, তো এই জন্য আমি বলছি না, কেচে আর টাঙিয়ে দেবো, ওর মধ্যেই শুকিয়ে যাবে। পরিষ্কার তো হয়ে যাবে, এবার জিনিসটা পরিষ্কার হয়ে গেছে, এবার যেমনিভাবে শুকাক, এই জন্যে তো কেচে কুচে শুকিয়ে দিয়েছি। এবার আমি রোদ্দুর বেরিয়ে গেছে, এবার আমারও সব কাজ হয়ে গেছে, বসে আছি। এবার ভাত করে নিয়েছি, তো এবার দুপুরবেলা খাবার টাইমে আবার দেখাবো। বাইরেরও যদি আমি চেষ্টা করি যদি উপরে যাবার, তাহলে উপরে দেখাবো কীরকম ভাঙচুর করে বানানো হয়েছে। আমি যদি না যেতে পারি, আমার বর যাবে, আমার বরকে পাঠাবো, নালে দিয়ে উপরে দেখাবো তোমাদেরকে কি অবস্থা। আমাদের খুবই মানে ভাঙচুর করেছিল বলে মানে এখন আওয়াজটা বন্ধ আছে। আমাদের আওয়াজটা কদিন কাজ হলো ওই গঁ গঁ করে, আর হয়নি, গঁ গঁটা বন্ধ হয়ে গেছে। এবার একটু শান্তি হলো জানো, মানে নাহলে সারাটা দিন মানে হয়েই যাচ্ছে, ভ্যাঁ ভ্যাঁ গঁ গঁ হয়েই যাচ্ছিল। এই নিয়ে এখন আমি শান্তি পেলাম। যাক, এবার রোদ্দুরও কাল থেকে হালকা হালকা বেরাচ্ছিল, এবার আজকে দিন সকাল থেকেই রোদ্দুর বেরিয়ে গেছে, ওই জন্য লপ পড়ে গেছে, কাপড় কেচে নিয়েছি। এবার যেমনি হোক করে দরজা খুলে দিয়েছি, আর কিছুটা বাইরে দিয়ে দিয়েছি, কিছু কিছু করে শুকিয়ে যাবে। রোদ্দুর না হলে কাপড়ে শুকিয়ে লাভ হয় না। তো জিজ্ঞেস করছিলাম ওদেরকে, আছে মিস্ত্রিগুলোকে জিজ্ঞেস করছি আর কতদিন এমনি হবে, বলে এখন টাইম লাগবে, তারপরে খুলে দেবে বলেছে। একটু ওই উপরে আরও কিছু কাজ আছে, করার পরে তারপরে খুলে দেবে বলেছে, নাহলে খুবই কষ্ট হচ্ছিল। আর ঘর বন্ধ করে ঘরের মধ্যে যেন একটা গ্যাস হয়ে যায়। এই যে রোদ্দুরটা বেরিয়েছে, দরজাটাও খুলে দিয়েছি, ভালো লাগছে। চলুন দেখি। এরকম করে কাপড় শুকিয়েছি আমি, কী করবো, একটু রোদ্দুর দরকার। আর এই প্যান্ডেলের মধ্যে কাপড় শুকিয়েছি আমি সব এমনি করে। এই দেখেছো কোথায় অবধি প্যান্ডেলটা, উপরেও ঘিরে রেখেছে। এই দেখো, উপরেও ঘিরে রেখেছে, মানে রোদ্দুর এসছে, মানে খুব শান্তি হয়েছে। কোথায় কোথায় কাপড় শুকিয়েছি দেখো, এদিকে একটু রোদ্দুর আসছিল বলে এদিকে টাঙিয়ে দিয়েছি গাছের উপরে। গাছগুলো যাক, এখন কি করবো, আর কিছু গুছাবার নেই। দরজার মধ্যে টাঙিয়ে দিয়েছি, এদিকে সব টাঙিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ যতটা হবে শুকাবে। দেখো সিঁড়ির অবস্থা কি, আমাদের কাজ হচ্ছে বলে সিঁড়ি ফিড়ি কিছু মোছা হয় না, ঝাঁট দেওয়া হয় না, কিচ্ছু হয় না। খুব ভালো লাগছে রোদ্দুরটা। আমি তো জ্যাকেট খুলিনি, ঘরের ভেতরে খুবই ঠান্ডা, এই জন্য জ্যাকেটটা খুলিনি। আর ওই জ্যাকেটটা কেচে দিয়েছি, এই যে পিছন দিকটা, এগুলো কেচে দিয়েছি। ওটা কালকে চান করে উঠেছিলাম, খুলে দিয়েছিলাম, আবার আজকে আবার এটাকে পরে নিলাম চান টান করে। আজ মাথা ধুইনি, মাথাটা কালকে ধুয়েছিলাম, তেল ফেল লাগাবো। খুব ভালো লাগছে রোদ্দুরটা। একটা গাছ আমার শুকিয়ে গেছে, এদিকে সব কাজ হয়ে গেছে আমার। এদিকে রান্না করে, রান্নার হাঁড়িতে রান্নার নেতাগুলোকে শুকিয়ে দিয়েছি আমি। এদিকে আমার ছেলে বসে বসে কাজ করছে, এই দেখো। চলুন আসছি, এবার আবার কিছু দেখাবার হলে দেখাবো। আমাদের ছাদে ঘর ভাঙছে, সব ভেঙে দিয়েছে। এই দেখুন
এই যে দুপুরবেলা খেতে বসে গেছি আমরা। কি দিয়ে ভাত খাচ্ছ? মাছের তরকারি আর আলু মাখা, আলু সিদ্ধ মাখা। এই যে আমিও নিয়ে নিচে, এদিকে আলু সিদ্ধ মেখে নিয়েছি ভাতের মধ্যে, খেয়েও নিচে অর্ধেকটা। আর এই যে মাছের ঝোল আলু দিয়ে করেছি, খেতে বসে গেছি। এদিকে আমার ছোটো ছোটো রগর দেখো, ঠান্ডা লেগেছে ওর। কিন্তু আজ রোদ্দুরটা এসে মজা এসছে না? মজা খুব মজা এসছে, ঝাল ঝাল একদম। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর আলু সিদ্ধ, নতুন আলু, মজা। ঝাল ঝাল। এই যে খাওয়া দাওয়া সব হয়ে গেল, আর লেপের তলে বসে গেলাম। একটু গড়িয়ে যাবো, একটু পরে উঠবো, উঠে আবার কাজ বাজ করবো, রান্না বান্না বাসন পড়ে রয়েছে। আমার জল আসছে না আমাদের গলিতে, জল ফল আসলে জল ফল ভরবো। ঠান্ডা ভাত খেয়ে নেওয়ার পরে প্রচুর ঠান্ডা লাগছে। আমার বরের অবস্থা দেখো রে বাবারে, এটা কি বালিশ বারগুলো খুলে দেয়, যতগুলো বালিশ বার। আমার ছেলে, ছোট ছেলেটা কি জানি কি করে, আঙুল ঢুকিয়ে 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 খুলে দেবে বালিশ বারগুলো, ওই কোল বালিশগুলো। আর বেঁধে আমরা বাঁধতেই থাকবো বারবার। আর এখন মুড়ি দিয়ে চুপচাপ এই দেখো ভাত খেয়ে ঢুকে গেছে কম্বলের তলায়। বলছে প্রচুর শীত করছে, পায়ে মোজা ফজা সব পরে একদম ঢুকে রয়েছে। ওরই যত শীত করছে, বলছে চল মা বেটা যাবো একটু পার্কে বসে আসি, যাবে না। না গেলে আর কি করব, আমিও যাবার ইচ্ছা নেই এখন। এদিকে জামা কাপড় আছে, আবার উপর দিয়ে জল চলে আসলে জল ভরতে হবে, সব দিকে জ্বালা। দেখো এই সকাল থেকে এবার জল এসছে, জল দেখাবো চলুন। সকাল থেকে আজকে জল গেছিলো, সাপ্লাইতেই জল আসছে। বাবা নোংরা জলে কি হবে। সন্ধে হতে যাচ্ছে, সব কাজ বাজ সেরে নিয়েছি, জল এখনও ঠিক করে আসছে না। তখন একটুখানি এসছে নোংরা জল, ওতেই আমি বাসন কুসনগুলো মেজে নিয়েছিলাম। তারপরে যদিও পরিষ্কার এসছে, যদি জল ভরবো আবার দেখি জল চলে গেছে। কি জানি কদিন থেকে জলের খুব অসুবিধা হচ্ছে দেখছি। কোনো সময় সকালবেলা আসছে তো সারাদিন আসছে না, কোনো সময় সারাদিন আসছে তো বিকালবেলা নেই, সকালবেলা নেই, এই অবস্থা হচ্ছে। মানে কোনো টাইম পাচ্ছি না জলের। আর জল আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। যদি ভরতে যাবো, 2টো বালতি ভরেছি আর চলে গেছে জল। এবার ভাত ফাত করে নিয়েছি, এখন আমার বর গেছে বাজার ফাজার করে নিয়ে আসবে। তো কি সবজি আনে কি জানি, এখন জানি না। সবজি ফবজি নিয়ে আসলে আবার রান্না করব। তো এর জন্য বসেই আছি আমার বরের জন্যে। তাই আমি বলছি তোমাদেরকে বলেই দিই, আমার কাজ তো হয়ে গেছে এমনি, মানে বাসন কুসন সব মাজা হয়ে গেছে এমনি। আর জামা কাপড় কিছুটা শুকিয়ে গেছে, কিছুটা ভিজে আছে, কালকে আবার দেবো। এই তো রোদ্দুর বেরিয়েছে, মানে অনেকটা, মানে যে ভিজে থাকে ওই ভিজেটা ভাবটা আর নেই, অনেকটাই শুকিয়ে গেছে। আর কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, তুলে নিয়েছি। আর এবার এখানে ঘরে দিয়ে দিয়েছি, ঘরে দেওয়া আছে। এখন কালকে আবার যদি রোদ্দুর আসে কালকে আবার দেবো, এই নিয়ে। তো এবার চলুন, আমি আর ভিডিওটা বাড়াবো না, খুব একটা বড় করব না। আর এমনি তো যা হচ্ছে অসুবিধা, তাও এমনি করেই যাচ্ছি ভিডিও, একটু অল্প অল্প করে তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা বলবে কোথায় চলে গেল কি জানি, এখন আর ভিডিও দিতেই পারছি না ঠিক করে, কি করব ঠান্ডার জন্যে। তো এই জন্যে ঠান্ডার জন্য ভিডিও দিতে পারছিলাম না। তো দিচ্ছি অল্প অল্প করে, তোমাদেরকেও দেখাচ্ছি। কোথাও তো বেরাতে তো পারছি না, এই ঘরের মধ্যে আছি, ঘরের মধ্যেই দেখাচ্ছি কী করছি না করছি দেখাচ্ছি, কিন্তু আর দেখাইনি তোমাদেরকে অতটা। আর রান্না বান্না ওই দুপুরবেলা কি রাত্রিবেলা মাছ করেছিল, মাছের তরকারি ছিল। আর দুপুরবেলা গরম গরম আমার ছেলে বলো গরম গরম আলু সিদ্ধটা করো, আর গরম গরম আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে আর ভাত গরম, আর কিচ্ছু রান্না করিনি, ওই জন্য তোমাদেরকে শেয়ার করিনি। তো এই জন্যে তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি। একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। চলো টাটা, বাই বাই।